প্রত্যেকটা মেয়ের মধ্যেই একটা করে হাসিনা রয়েছে এবং সাক্ষাৎ করার সুযোগ হয়েছে। তিনি আমাকে একটা কথাই বলেছে, যা করবে কনফিডেন্সলি করবে। সিক্রেটিভ ইনফরমেশন এগুলো আসলে সবার সামনে বলা ঠিক না। স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয় ছাত্র আন্দোলনের কারণে। তবে শেখ হাসিনা যেন দেশ থেকে চলে যাওয়ার পর অনেকেই তা মেনে নিতে পারছে না। আমাদের দফা শেখ হাসিনাকে ফিরিয়ে আনবো, যতক্ষণ পর্যন্ত ফিরিয়ে আনতে পারবো আমাদের আন্দোলন চলবে। প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন করা হচ্ছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে। তাদের সাথে যুক্ত চলচ্চিত্র জগতের অনেকেই। এবং আজকের মাননীয় প্রধানমন্ত্রী উনি যে অগ্রগতির যে ধারা, উন্নয়নের যে ধারাবাহিকতা। এরই মধ্যে ঢালিউডের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াও তাদের সাথে যুক্ত হলেন। সম্প্রতি তিনি তার ফেসবুক পোস্টে বলেন, আমরা আসল রত্নকে চিনতে ভুল করেছি। তিনি আমাদের দেশের জন্য ও চলচ্চিত্রের জন্য কতটা কষ্ট করেছে তা আমি জানি। তিনি সবসময় আমাদের চলচ্চিত্রের কথা ভেবেছেন, আমাদের সাথে সবসময় তিনি মিশেছেন, কথা বলছেন। সত্যি আজ তার জন্মদিনে তাকে অনেক মিস করছে দেশের মানুষ। আর এই পোস্টটি করার কিছুক্ষণ পরেই আবার তা ডিলিট করে দেন তিনি। উল্লেখ্য, এর আগে মুজিব সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছিলেন তিনি, কিন্তু শেখ হাসিনা পদত্যাগের পর থেকেই বিদেশে রয়েছে এই নায়িকা। সোভিয়েত শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট করে।